নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি দই চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ গোটা জিরে মানে সাদা জিরে যেটা, সেটাকে দিয়ে একটু শুকনো কড়াইতে টেলে নিচ্ছি। এই জিরেটাকে আমি পাউডার বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। এবারে চিকেন ম্যারিনেশনের সময় এসে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ লবণ, 1/2 চামচ রসুন বাটা। এই সব কিছুকে ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পরে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। 2 পিঠই আমি ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে স্টিফ হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠও এরকম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তখন আমি তেল থেকে নামিয়ে নেব। এই সব চিকেনগুলোকেই একবারে ভাজা যাবে না, আমি 3-4 বার করে দিয়ে দিয়ে ভেজে নেব। ঠিক এতটুকুই ভাজতে হবে, সবগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তেল থেকে। একইভাবে সব চিকেনগুলোকেই ভেজে নেব। একই তেলের মধ্যে 3টে এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, তার সঙ্গে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফোড়নটাকে সুন্দর গন্ধ ছাড়া অবধি ভেজে নেব। পরিমাণ মতো কুচনো পেঁয়াজ দিয়ে ভাজবো মশলার সাথে। পেঁয়াজ ভাজার মধ্যেই আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে গোটা মৌরি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ ধনে পাউডার। দিয়ে ভালোভাবে এই সব মশলাগুলোকে কষে নেব। আর এখানে আমি কাজু বাদাম আর 4 মগজ বাটা করে রেখেছিলাম মিক্সিতে, এই বাটাটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে নিচে কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যাবে। একটানা হাত চালিয়ে মশলা কষে নিলাম।
এই ফাঁকে আমি এখানে 100 গ্রাম টক দই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম না থাকে। মশলা কষা হয়ে এসছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা চিকেনের পিসগুলোকে মশলার মধ্যে ছেড়ে দিলাম। এই মশলার সাথেই এবার চিকেনটাকে আমি কষতে থাকবো। এই রান্নাটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না। একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। তাতে দেখুন অনেকটা জল ছেড়ে গেছে, এই জলেতেই চিকেনটার 80% কুক হয়ে গেছে। এই সময় এসে আমি ফেটানো টক দই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে পুরোটুকু যেটুকু বাকি আছে কুক করে নেব। 10 মিনিট পরে দেখুন চিকেন একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর সফট হয়ে এসছে টক দই দেওয়াতে। এই সময় আমি লবণ চেক করে আরও 1 চামচ লবণ অ্যাড করলাম। আর সেই আগে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা, জিরের গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম উপর থেকে। অল্প কিছুটা কাসুরি মেথি হাতে ডলা দিয়ে দিলাম। দই চিকেন আমার একদম রেডি। গরম গরম পরিবেশন করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।